बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा या अलिय्यु या अज़ीमु या हलीमु या अलीमु अंता रब्बी व इल्मुका हस्बी फानि'मा रब्बु रब्बी व नि'माल हासबु हासबी। আজকে আমি একটা মুজাররব আমল নিয়ে আসছি, কোরআনিক আমল, শক্তিশালী আমল। এটা হচ্ছে ক্যান্সার রোগের আমল। এটা ক্যান্সার রোগের আমল যারা একেবারে 3 নম্বর স্টেজ পর্যন্ত পৌঁছে গেছেন, ডাক্তারি চিকিৎসা করছেন, ফল পাচ্ছেন না, আমি যে আমলটা দিব সেই আমলটার সাথে করেন, আপনি আপনার চিকিৎসার মধ্যে অনেকটাই ফায়দা পাবেন, অনেকটাই উন্নতি হবেন। আর যদি আপনার তকদিরে এই বেমার থেকে নাজাত পাওয়ার বা সেবা পাওয়ার উসিলায় জারি হয়ে যেতে পারে, যদি আপনার তকদিরে আসলে আপনি ভালো হয়ে যান, তাই আমলের মধ্যে আপনি অবশ্যই ভালো হবেন। তো চলুন আমরা কথা না বলে সরাসরি আমলের দিকে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমলটা হচ্ছে সূরা ফাতিহার আমল। সূরা ফাতিহার আমল। এখন এই আমলটা কিভাবে, কখন, কোন পর্যায়ে করবেন, কতদিন করবেন, সেই সমস্ত নিয়মগুলো আমি বলে দিচ্ছি। আপনারা কি করবেন, যখন এই আমলটা করতে চাইবেন, আপনারা কি করবেন, যখন আপনারা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে যখন বসে যান, সুন্নত এবং ফরজের মাঝখানে যে সময়টুকু পান, সেই সময়টুকুর মধ্যে আপনি ফজরের সুন্নত পড়ার সাথে সাথে আপনি সূরা ফাতিহাকে 41 মর্তবা তেলাওয়াত করবেন। ফজরের সুন্নত পড়ে বসে 41 মর্তবা সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। কিভাবে তেলাওয়াত করবেন এখন বলে দিচ্ছি। আপনারা এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তরতিবে আপনারা 41 মর্তবা পাঠ করবেন। তখন কি করবেন, আপনার সামনে 1 গ্লাস পানি রাখবেন। এই 41 বার পাঠ করে আপনি পানিতে ফুঁক মারবেন। এই আমলটা যিনি রোগী তিনিও করতে পারেন নিজের জন্য, বা যদি অন্য কেউ করে দিতে পারেন, আপনি আমলটা করে আপনি পানির মধ্যে ফুঁক দিবেন। এই পানিটা আপনি রোগীকে খাইয়ে দিবেন। রোগী নিজেও করতে পারবেন, অন্য একজন করে দিতে পারেন। এই পানিটা রোগীকে খাইয়ে দিবেন। তখন আপনি কি করলেন, আমল শেষ করে আপনি ফরজ আদায় করে নিলেন। এইভাবে আপনি 40 দিন করবেন একই নিয়মে। আবার নিয়মটা বলে দিচ্ছি। এখন বলতে পারেন যে মসজিদে কখনো দেরিতে যায়, বা সুন্নতের নামাজ পড়ে ফরজের সময়ের জন্য সময় থাকে না, বেশি অনেক সময় থাকে, প্রায় 20-25 মিনিট সময় থাকে, প্রায় আধা ঘন্টার বেশি সময় থাকে। আপনার এই আমলটা খুব বেশি 10 মিনিট সময় লাগবে। হ্যাঁ, যদি আপনি সেই সময়টুকুর ভিতরে কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনি বাড়িতেও করতে পারেন। আপনি সর্বোচ্চ উত্তম হলো আপনি মসজিদে করেন। যদি আপনি তেমন স্পিড না পড়ান, ঠিক আছে, আপনি বাড়িতে করেন। আপনি ফজর সুন্নত পড়লেন, বসে গেলেন, পানি 1 গ্লাস সামনে রাখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 41 বার বললেন, পানিতে ফুঁক মারলেন, ফজরের ফরজ নামাজ আদায় করলেন। এই পানিটাকে রোগীকে খাইয়ে দিলেন, বা রোগী নিজে করলে তো রোগী নিজেই খেয়ে নিল। এইভাবে আপনি কি করবেন, 40 দিন একাধারে কন্টিনিউ, কোনো বাধা বিঘ্ন ছাড়া আপনাকে করতে হবে। এখানে মাঝখানে যদি আমল ছেড়ে দেন একদিন, যে আজকে করতে পারি নাই, ফজর নামাজ পড়তে পারি নাই, কালকাতে শুরু করুন, তাহলে হবে না। আর একটা কথা মনে রাখবেন, আপনি যখন আপনার এই আমল বাধা পড়ে যাবে, মাঝখানে গ্যাপ হয়ে যাবে, তখন আপনি ভেবে নেবেন যে এই লোকটা এই রোগের থেকে বাঁচতে পারবে না, এই রোগের থেকে উনি শেফা পাবে না। তার মানে এই রোগের মধ্যেই ওনার মৃত্যু আছে। আল্লাহ পাক এই রোগ দিয়ে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে নেবে। আপনি সেটা মনে ভেবে নেবেন। যদি তার শিফা আছে, এই রোগ থেকে মুক্তি পাওয়া আছে, এই আমল গ্যাপ আসবে না। এই আমল কন্টিনিউ আপনি 40 দিন করতেই পারবেন, যেভাবে হোক। যদি মাঝখানে গ্যাপ হয়ে যায়, তার মানে ওনার শিফা হবে না, আল্লাহ পাক ওনার নসিবে শেফা রাখেনি। এই আমলটা অনেকেই শক্তিশালী, অনেকেই পাওয়ারফুল, অনেকেই পরীক্ষিত। আমি যেই আমলটা দিয়েছি, এটা হচ্ছে বুজুর্গদের আমল। এটা আমার দেওয়া কোনো আমল নয়, বুজুর্গরা দিয়েছে, বাস আমি ওইখান থেকে আনছি, আপনাদের কাছে আমি পেশ করছি। আশা
আশা করছি বুঝতে পেরেছেন। যখন 40 দিন করবেন তখন আপনি নিজে আইসা বলছেন ভাই অনেক পাওয়ারফুল আমল দিয়েছেন, অনেক শক্তিশালী আমল দিয়েছেন, আমরা করে অনেক উপকৃত হয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। আপনার শেয়ার করার কারণে হতে পারে অন্য একজন মুসলমান ভাই বোন উপকৃত হতে পারে। যদি সেও উপকৃত হইলো তাহলেও আপনি সেই জায়গা থেকে আল্লাহর কাছ থেকে সৎকার জারি হিসেবে সব পাইলেন। আমি যে আপনাদেরকে আমল দিলাম, যদি আমল করে আপনারাও কিছু উপকৃত হলেন, আমিও সৎকার জারি হিসেবে নেক পাবো। হ্যাঁ, আমরা তো সবাই মানে কি বলি নেকের আশা, যাতে নেক পাই, আখেরাত আমাদের মানে ভালো হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেয়। তো আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।